বোধহয় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে না? না, অবাক হওয়ার কি আছে? করতে পারেন যে আজ আপনি আমাকে হত্যা করতে গেছিলেন। আমি মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু এই মৃত্যু ঘটলে একটা সংসার নষ্ট হয়ে যেত। একটা কথা জানতে চাই। বলুন। সুমিতার সঙ্গে তোমার পরিচয়ের গভীরতা কোন স্তরের? তাহলে এখানকার সব কার্যপদ্ধতি আর বর্তমান অবস্থা আপনাকে বুঝিয়ে দিলাম। আপনাকে নয়, তোমাকে। কিন্তু কেন মিথ্যেই বোঝাবুঝি? কথা ছিল আমি তোমাকে সাহায্য করবো, এই তো। তা এখন তো আমার সময় নেই। সময় করে নিতে হবে, কারণ আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। চলে যেতে হচ্ছে কেন? ব্যাপারটা ব্যক্তিগত, আর সেটা প্রকাশ করবার নয় বলেই প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, শোনো, তুমি এই মুহূর্তে চলে যাবে, আমার এই আনন্দের মুহূর্তে। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন বন্ধু? আমাকে যেতেই হবে। মন দিয়ে কাজ করুন, কারখানাকে ভালোবাসুন, কেমন? একটা লোক তাহলে বিস্কিট পাবে না। রজত বাবুর কুকুরটা খুব ভালো জাতের না স্যার? রজত বাবুর কুকুর? আগে হ্যাঁ, তাই তো ছিল। পরে ওটা সুমিতা দেবীকে উনি প্রেজেন্ট করেন। আচ্ছা বীরেন, রজত বাবু হঠাৎ এখান থেকে চলে গেলেন কেন? অন্য কোথাও ভালো চাকরি পেয়েছেন বুঝি? আগে এর চেয়ে ভালো চাকরি একটা পাবেন বলুন। তবে এটাও তো হঠাৎই পাওয়া। হ্যাঁ, হঠাৎ হলে অস্বীকার করতে পারো না যে রজত বাবু যোগ্য লোক। আগে না, তা কি করে অস্বীকার করবো? তবে হ্যাঁ, লেডিস হ্যান্ডকাচিফ। সুমিতা দেবী কাল রাতে রজত বাবুর ওখানে গিয়েছিলেন তো? রাতে? আগে হ্যাঁ, একটু বেশি রাতে। বেরিয়ে যাও! গেট আউট আউটসাইড! কি হয়েছে তোমার? তোমার এরকম দেখাচ্ছে? ও, এসো রাজু, এসো। হঠাৎ ডিফালকেশন চার্জ দিয়ে দেখে পাঠাবার মানে? অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, অভিযোগ না দিলে তো তুমি আসছে না বন্ধু। অথচ তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব। তোমাকে এখানে থাকতেই হবে। যে পদে বহাল ছিলে সেই পদেই তোমাকে থাকতে হবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বন্ধু। তোমাকে এখানে থাকতেই হবে। স্যার, এই ব্যাপারটা একটু আর্জেন্ট, অথচ অলোকবাবুর মায়ের অনুমতি ছাড়া তো এত টাকা পেমেন্ট করা চলে না। দেখি, এটা থাক আমার কাছে। আপনি? ফ্যাক্টরির একটা দরকারি কাজে এসেছিলাম। আমি জানি এই সম্বন্ধে যা কিছু কথাবার্তা তা আমার সঙ্গেই হবে, কিন্তু এত রাত্রিরে আপনার এখানে আসা ঠিক হয়নি, বিশেষ করে অলোকবাবু যখন এখানে নেই। ও, মাফ করবেন। শোনো, তুমি আমার ভুল বুঝো না। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না, তুমি এদের জন্য যা কিছু ভালো করতে চাও এরা তা হতে দেবে না। কেমন করে অলোকের মনে হয়েছে তোমার আমার মধ্যে একদিন কিছু ছিল, তাই অলোকের এখানে আসবার আগে তোমার আমার। একটু দাঁড়াতে। আপনি এখানে? স্টেটের হিসেব দেখছি। কে ছিল? বীরেন বাবু, কিন্তু তার পায়ে তো স্যান্ডেল। আগে যেটা দেখলাম সেটা শু। ওটা তোমার মনের ভুল। চলে।
কালকে তোমার সঙ্গে ফ্যাক্টরিতে দেখা করবো। আচ্ছা, ভয় নেই, কৃতজ্ঞতার ঋণ আমি শোধ করব, কিন্তু তাই বলে তোমার উপর আর আমি নিষ্ঠুর হতে পারবো না। আজ আমি তোমার বাংলোয় যাব, চা খাবো। অলোকবাবু ফিরে এলে? তারপরে কি হবে আমি ভাবতে পারছি না। এ কি হলো রজত, যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে সে আজ এখানে নেই, এ কথা ভাবতেও আমার ভালো লাগছে। তোমরা বোধহয় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে না? না, অবাক হওয়ার কি আছে? হ্যাঁ? আরে না 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 না, বসো না বসো না। কেন, আমার তো 7 দিন পর ফেরার কথা। তাই তো কথা ছিল। তো দেখো, 7 ঘন্টায় যদি কাজ হয়ে যায় 7 দিন কাটাই কেন? নিশ্চয়ই। রাজু, তুমি একটা কথা জেনে খুব খুশি হবে, আমার যাওয়াটা ব্যর্থ হয়নি। ফ্যাক্টরি পাওয়ার হাউসের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। ওই প্ল্যান মতন কাজ করলে ফ্যাক্টরি প্রচুর লাভ হবে আর ওয়ার্কার্সদেরও আয় বাড়বে। প্ল্যানটা কি? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আজকে রাত্রিরে বলবো। রজত, আজ রাত্রে তুমি আমার ওখানে ডিনার খেতে আসবে। হ্যাঁ সুমিতা, তুমি একটা বিশেষ আয়োজন করো। হ্যাঁ চলো চলো। করতে পারেন যে আজ আপনি আমাকে হত্যা করতে গেছিলেন? আমি মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু এই মৃত্যু ঘটলে একটা সংসার নষ্ট হয়ে যেত। সংসার? কার সংসার? আপনার। হত্যা হত্যা। একদিন আপনি আমাকে বন্ধু বলে ডেকেছিলেন। একটা কথা জানতে চাই। বলুন। সুমিতার সঙ্গে তোমার পরিচয়ের গভীরতা কোন স্তরের? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।